সবাই, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমরা সবাই মিলে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার এই যে রিকু সোনার আজকে অন্নপ্রাশন। এই যে আগেই তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছে যে হাই ফ্রেন্ড। এই যে রিকু সোনা সাজুগুজু করে রেডি হয়ে গেছে, আর এখনো মেন সাজ বাকি আছে। এই যে তোমাদেরকে বলছে যে তোমরা সবাই আসবে, আমি আজকে ভাত খাবো, বলো আর আমি আজকে ভাত খাবো বলেছো। আর এদিকে পুরো ডেকোরেশন করা হয়ে গেছে, সব কিছু সাজানো রেডি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন কি কি হচ্ছে। একটু পরেই নেরু হবে রিকু সোনা আজকে আমাদের, তারপরে ও ভাত খাবে। তো পুরো ব্লগটা তোমরা দেখো। সবাইকে হাই করতে একটু টাটা করে দাও তো রিকু। তো পুরো ব্লগটা তোমরা দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এই যে এটা হচ্ছে রিকুর মাসি, এটা দিদি, এই একটা দিদি। তো আমরা সবাই চলে এসেছি আর সবাই স্নান করে রেডি হয়ে গেছি। আজকে রিকু আর মিঠাই দেখো ম্যাচিং ম্যাচিং পরেছে, এখন দুজনেই ইয়েলো। দেখি হ্যাঁ দেখো ম্যাচিং ম্যাচিং, দুই বনুতে ম্যাচিং ম্যাচিং। আজকে সকাল থেকেই সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছিলো, আর সবাই আমরা অনেক তাড়াতাড়ি আজকে উঠেও গেছিলাম। আর এই দাদাগুলোও চলে এসেছি আজকে এই বেলুনের গেটটা বানানোর জন্য। আগের দিন রাত্রিরেই ফুলের সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো, বেলুনের গেটটা বানানো বাকি ছিল। যেহেতু দিনের বেলায় প্রোগ্রামটা ছিল, সেই জন্য সকালে এত কিছু করা সম্ভব নয় বলে রাত্রিরে আগে থেকেই করা হয়ে গেছিলো। আর এখন বেলুনের গেটটা বানানো হচ্ছে, আর আমরা এখন সবাই একটু ঘুরছিলাম। আর এই গেটে লাগানো হবে নেম প্লেটটা ঋষিতার শুভ অন্নপ্রাশন। তো এটা এখন আমার ছোট্ট ভাই গলায় নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তোলা হচ্ছে। তো চলো পুরো বাড়িটার ডেকোরেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। পুরো বাড়িটার সাথে সাথে আজকে মাকেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলমালা দিয়ে। তো এখন পূষা পুজো করে নিচ্ছে। মায়ের পুজো প্রথমেই সকালেই পুজোটা কমপ্লিট করে তারপরে বাকি কাজ করা হবে, সেই জন্য পূষা এখন পুজোটা করে নিচ্ছে। আর তারপরে আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছিলো, আমরা সবাই মিলে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। তো এখানে সবাই মিলে বসে গেছি, আর আমাদের সঙ্গে দেখো রিকু সোনাও চলে এসেছিলো। তো আমরা ব্রেকফাস্ট করে দেখলাম এই দিকটাতে দুপুরের রান্নার আয়োজন চলছে। তো চলো আমরা আবার রেডি হয়ে একদম তোমাদের কাছে আসছি। আর রিকু সোনা নেরু হবে, ভাত খাবে, সব কিছু নিয়ে। তো চলো আমরা রেডি হয়ে নিই সবাই আগে। আমরা ওইদিকে রেডি হতে হতে এদিকে রিকু সোনাকে নেরু করাতেও চলে এসেছিলো। আর রিকু সোনা খুব গুড গার্ল ছিল, একদম কান্নাকাটি করছিল না। তো তারপরে দিদি ওর গালে একটু হলুদ মাখিয়ে দিচ্ছিল, কারণ বিয়ের মতোই অনেক রিচুয়ালস আছে যেটা অন্নপ্রাশনেও হয়। তো তারপরে ওকে নিয়ে পুকুর ঘাটে চলে আসা হয়, আর ওর পুজো হয়ে গিয়ে আমরা আবার বাড়িতে চলে যাই ওকে নিয়ে। তারপরে রিকু সোনাকে সাজানো হচ্ছিল, ওকে একটু আলতা পরিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আজকে ওই এত দিন পর ও প্রথম ভাত খাবে, প্রথম পায়েস মুখে দিয়ে ওর অন্নপ্রাশনটা শুরু হবে। তো দেখো ওকে সুন্দর করে দিদি আলতা পরিয়ে মালাও পরিয়ে দিয়েছে। এবার ওর মামা ওকে প্রথম পায়েস খাওয়াবে।
রিকু সোনার পায়েস খাওয়া হয়ে যাওয়ার পরে আবার ওর ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে। ও বাবা আর কাকাইয়ের মতো দেখো সেম হোয়াইট কালার ড্রেস পরেছে ছবি তোলার জন্য। তো এখন ফটো সেশন শুরু হয়ে গেছে, সবাই মিলে এখন ফটো তোলা হচ্ছে। তো আমরাও অনেক ফটো তুলে নিয়েছি সবাই একসাথে। এখন ওর মা, কাকাই, বাবা সবার সাথে ছবি তোলা হয়েছে রিকুর। তো ছবি তোলার পরে আমরা এখন চলে এসেছি বাইরে। তো বেলুনের গেটটা দেখতেই পাচ্ছ তোমরা কীরমভাবে সাজানো হয়েছে, আর পুরো বাড়িটা এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে। সব আত্মীয় স্বজনরাও আসতে শুরু করে দিয়েছে মোটামুটি, এখনও সবাই এসে পৌঁছায়নি কিন্তু মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে। রিকু সোনার মামার বাড়ি থেকে অনেকেই চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই এখনও পর্যন্ত কতজন এসেছে। এটা হচ্ছে রিকু সোনার মা আর মাসি, যারা প্রত্যেক বাড়ি বলে যে আমরা ভিডিওতে আসবো, কিন্তু ভিডিওতে যখনই আসে তখনই লজ্জা পায়। তো দেখো রিকু সোনার আবার ড্রেস চেঞ্জ করা হচ্ছে, ও এখন ভাত খাবে। তো তখন পায়েস দেওয়া হয়েছিল, এবার আবার ভাত খাওয়ানো হবে, তাই জন্য ওকে আবার একটা ড্রেস পরানো হচ্ছে। আজকে সকাল থেকে কতবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন ওকে আবার ভাত খাওয়ানো হবে। ড্রেসটা পরানো হয়েছে, এরপরে ফুলের সাজ দিয়ে একটু সাজানো হবে। আর এই যে আমার বৌদি সবার শেষে এসেছে। তো সবার শেষে এসে রিকুর জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছে, সেটাই ওকে এখন পরিয়ে দিচ্ছে। ওকে গিফটটা পরাতে ও খুব খুশি হয়েছে, দেখো কি সুন্দরভাবে বসে ওর নূপুরটা পরছে পায়ে। তো ওর খুব পছন্দ হয়েছে। রিকু সোনা গিফট পেয়ে খুব খুশি হয়েছে, আর এই ছোট্ট ছোট্ট পায়ে নূপুর পরে ওর তো খুব মজা লাগছে। তো ওকে আবার ফুল দিয়ে মুটুক পরিয়ে সাজানো হবে, কারণ ও আবার ভাত খাবে, তাই জন্য ওকে এখন সাজানো হচ্ছে। তো ভাত খাওয়ার পরে দেখো সবাই এখন এক জায়গায় চলে এসেছি আমরা, আর এখন ওর জন্য একটা বড় গিফট আসছে। তো ওর জেঠু দিয়েছে এটা ওকে, তো সাহেবদার তরফ থেকে গিফটটা ওকে দিয়েছে। দেখো গিফটটা খোলা হচ্ছে, তোমরাও বলবে যে কেমন হয়েছে গিফটটা। অনেক চিন্তা ভাবনা করেই গিফটটা মানে কেনা হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিল কি দেবে, তো ওর যাতে কাজে লাগে সেরকম কিছু একটা দিতে চাইছিল। তো দেখো গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা করে রিকু অনেক জায়গায় ঘুরতে পারবে।
এটা হচ্ছে আমার বড়দা, বাবু, বৌদি আর দিদি। আমার বৌদিকে না জানিয়ে বৌদির কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো দেখো। তুমি পরে দেখো, আমি এই ভিডিওগুলো ছাড়বো। বৌদি ভাবছিল যে আমি হয়তো ওর ফটো তুলছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর জানি না কি রিয়াক্ট করবে ওর এই ক্লিপগুলো দেওয়ার জন্য। তো এখানে এসে আরও অনেকের সাথেই পরিচয় হয়েছিল, আর একটা দিদির সাথেও পরিচয় হয়েছিল। এটা রিকুর মামার বাড়ি থেকে এসেছিল এই দিদিটা। তো ওই দিদিটা বলছিল যে আমার ভিডিও দেখে, তো আমার খুবই ভালো লাগছিল যে তোমাদের মতো অনেকেই আমার ভিডিও দেখো। এখানে আমি অন্নপ্রাশন বাড়িতে এসেছি, দিদির খুব ফ্যান। দিদির সঙ্গে দেখা করতে এখানে এসেছি, দিদির সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এইভাবে তোমরাও যদি আমাদেরকে সাপোর্ট করো, আমার মতো যারা যারা আছে ভিডিও বানায়, তো তাদের অবশ্যই খুবই ভালো লাগবে আমার মতোই। তো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো। আশা করি আগামীকাল আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে এখন। তো সবাই মিলে এখন একসাথে বসে গেছি লাঞ্চ করতে। কি পড়বি তুই আবার? ঘরে অনুষ্ঠানে আবার কি পড়বি? না সব ঠিকঠাক আছে তো? খাবার দাবার না, আমি তো খাচ্ছিলাম। না, এই তো আমার হাতে। বলো, সব ঠিকঠাক আছে তো? খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই গরমকালে শুক্তোটার জন্য বেশি ভালো লাগে। হ্যাঁ। কেমন লাগলো বৌমা তোমার খেয়ে? খাইনি, ওই জন্য তো জিজ্ঞাসা করছি। কেন তুমি একটু মুখটা তুলো না, এত লজ্জা পাচ্ছ কেন? এটা হচ্ছে ঠাকুমা, আর এটা হচ্ছে পিসি। এটা বড় পিসি। নাতনির হাসি দেখে ঠাকুমার হাসি। যে কোনো অনুষ্ঠানের শেষে গিফট দেখতে আমাদের বেশ মজা লাগে, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যের চায়ের আড্ডার সাথে সবাই মিলে একদম জমজমাটভাবে বসে গেলাম গিফট দেখতে। রিকুসোনার অন্নপ্রাশনে অনেক গিফট পেয়েছিল, তো সেই গিফটগুলোই একে একে সব খুলে দেখা হচ্ছিল, আর কোন গিফটটা সব থেকে সুন্দর হয়েছে সেটাও দেখা হচ্ছিল। তো তারপরে আমাদের একটা জমজমাটি আড্ডাও জমে গেছিলো সন্ধেবেলাটা। এইভাবেই আমরা কাটিয়েছিলাম অনুষ্ঠানের শেষে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। টাটা।